একটা সিগনেচারের বিনিময়ে মোটা অঙ্কের টাকার ডিমান্ড করে বসলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে সৌর্য নীলুকে জিজ্ঞেস করতে থাকে যে, নীলু তুমি সত্যিকার অর্থে চাও কি বলো তো? আমার সাথে সংসার করাটা তো তোমার মূল উদ্দেশ্য না, তোমার আসল উদ্দেশ্য যে তুমি রায়ের উপরে প্রতিশোধ নিবে, তাই তো? কিন্তু তুমি এর জন্য আমাকে কেন মুক্তি দিতে চাইছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ঢাল হিসেবে ব্যবহার করে রায়ের উপর প্রতিশোধ দিবে, তাই তো? তখন নীলু বলতে থাকে, আমার সব খেলা যখন বুঝিয়ে গিয়েছো তাতে আর তোমাকে বুঝিয়ে লাভই বা কি বলো তো? তাহলে এখন মূল কথায় চলে আসি। তুমি যখন এটা চাওই আমার কাছ থেকে যে আমি তোমাকে চিরতরে যাতে মুক্তি দিয়ে দিই, আমি তাহলে একটা সিগনেচার করে দিয়ে তোমাকে মুক্ত করে দেবো। কিন্তু তার শর্তে আমার যে একটা অনেক বড় একটা শর্ত আছে, আর আমার সেই সব শর্ত তোমাকে মুখ বুঝে মেনে নিতে হবে। তুমি কোনো কিছুর জন্য না বলতে পারবে না। তাহলে সেই শর্তে একমাত্র আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি। তখন কথা শোনা মাত্র সূর্যের মা বলতে থাকে আর বাবা বলতে থাকে যে, সূর্য এত সহজে এই মেয়ের কোনো শর্তে তুই রাজি হবি না, কারণ ও কিন্তু খুব সাংঘাতিক একটা মেয়ে। ওদিকে এটা বলতে না বলতে কোর্টের হিয়ারিংয়ের সময় শুরু হয়ে যায়। ওদিকে আবারও কাঠগড়ায় দাঁড়িয়ে যখন সকলে মিলে সূর্যকে বলতে থাকে যে আপনি কী চান, তখন সূর্য বলতে থাকে, আমি ইয়োর অনার আর কোনো কিছুই চাই না, আমি শুধু এই মেয়েটার কাছ থেকে মুক্তি চাই, এছাড়া আর এর থেকে বড় কিছু আমার চাওয়ারও নেই। তখন এই কথা শোনা মাত্র নীলুর পক্ষের আইনজীবী বলতে থাকে যে, ইয়োর অনার আমার ক্লায়েন্ট তো ওনার সাথে সংসার করতে চায়। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, না ইয়োর অনার, আমি ওনার মতের বিরুদ্ধে গিয়ে ওনার সাথে সংসার করতে চাই না, আমি আর ওনার উপর চাপ সৃষ্টি করতে চাই না। আর তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, উনি যখন আমার কাছ থেকে চিরতরে মুক্তি চায় তাহলে আমি বলবো উনি ওনার পথে ভালো থাকুক, আমি সেটাই অন্তত চাই। কারণ আর যাই হোক না, কারণ আমি তো ওনাকে ভালোবাসি। আর তার জন্য আমার একটা শর্ত আছে, আমি আমার গোটা জীবনের খরপোশের দায়িত্ব নিজে থেকে নিব না। আমি চাই যে উনি যাতে ওনার প্রপার্টির অর্ধেকটা অংশ আমাকে আমার নামে করে দেয়, যাতে অন্তত আমি আমার জীবনটাকে সুষ্ঠু সুন্দরভাবে কাটিয়ে যেতে পারি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তখন একথা বলা মাত্র নীলুর পক্ষের আইনজীবী বলতে থাকে, এই পর্যন্তই না ইয়োর অনার, আরও কিছু আমাদের দাবি আছে, সেটা যদি উনি মানতে রাজি থাকে তাহলে আমার ক্লায়েন্ট অনায়াসে সিগনেচার করিয়ে দিয়ে ওনাকে চিরতরে মুক্তি দিয়ে দিবে। তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, ইয়োর অনার, আশা করবো এবার অন্তত আপনার চোখ খুলে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ও কতটা লোভী একটা মেয়ে। ও শুধুমাত্র টাকাকেই চিনে আর ও অন্যের উপরে প্রতিশোধ নেওয়াটাই জানে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, ইয়োর অনার, আমি যদি একটা অসহায় মেয়ে হয়ে, যে কিনা বিয়ের পরদিন থেকে শুরু করে এ পর্যন্ত নির্যাতিত হয়ে এসেছে, সে যদি এরকম একটা ডিমান্ড করেও বসে, আমি আশা করবো যে এই আদালত আর যাই হোক না কেন আমাকে এর জন্য লোভী বলে অন্তত আমাকে প্রমাণিত করবে না। তখন একথা শোনা মাত্র জজ বলতে থাকে যে, দেখুন আপনি একটা অসহায় মেয়ের উপরে দিনের পর দিন এরকম অত্যাচার করে গিয়েছেন, তার বিনিময়ে যদি উনি আপনার কাছ থেকে কিছুটা অ্যালুমিনি চেয়েও থাকে তাহলে আমি বলবো যে এটা কোনো রকম কোনো উনি খারাপ কাজ করেনি। তখন একথা বলা মাত্র ডোরা বলতে থাকে যে, এসব কী বলছে? এখন যদি সত্যিকার অর্থে আমাদের প্রপার্টির অর্ধেকটা অংশ নীলুর নামে হয়ে যায় তাহলে আমরা কী পাবো এখানে? আমরা তো কোনো কিছুই পাবো না। তুমি কিছু বলছো না কেন? ওদিকে সূর্যের বাবা মা বলতে থাকে সূর্যকে যে, সূর্য এত সহজে সব কিছুর জন্য তুই রাজি হয়ে যাস না, এই মেয়ের ডিমান্ড কিন্তু দিনে দিন আরও বেড়েই যাবে, তখন তুই কী করবি? তখন সূর্য বলতে থাকে যে, মা আমি যদি আমার শেয়ারের অর্ধেকটা ওকে দিয়ে দিই তাতে তো অন্তত আমি কোনো কিছু পাই না পাই, ওকে তো অন্তত দিয়ে আমি ওর কাছ থেকে মুক্তিটুকু তো অন্তত পাবো। তখন নীলু বলতে থাকে যে, না শুধু ওনার বাড়ির প্রপার্টিজ না, ওনার বিজনেসও আমি ওনার অর্ধেকটা শেয়ার চাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।